মুড়ি কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে। বর্ষার এই মরশুমে অনেক দিন মুড়ি ঘরে পড়ে থাকলে কিন্তু নরম হয়ে যায়, মুড়ির ক্রিস্পি ভাবটা থাকে না। আর নরম মুড়ি কিন্তু একদমই খেতে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, রেসিপিকথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি মুড়ির পকোড়া। মুড়ির পকোড়া তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি মুড়ি আর নিয়েছি এর সাথে একটা মিডিয়াম সাইজের আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুটা আমি গ্রেট করে নেব। গ্রেটারের এই সরু অংশটা দিয়ে আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নেওয়ার পর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে আলুর স্টার্চটা বের করে দিয়েছি। আর আলুটাও জল থেকে খুব ভালোভাবে চিপে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মুড়িটা ধুয়ে নেব। অনেক সময় মুড়িতে সাদা সাদা গুঁড়ো থাকে, তাই মুড়িটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে একদম জল চিপে শুকনো করে তুলে নিতে হবে। মুড়ি যেহেতু বালি দিয়ে ভাজা হয়, তাই মুড়িতে কোনো রকম বালির ভাব থাকলেও ধুয়ে নিলে সেটা বেরিয়ে যাবে। একটা মিক্সিং জার নিয়েছি, ধুয়ে জল ঝরানো মুড়িটা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। মুড়িটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করার দরকার নেই, মোটামুটি একটু দানা ভাব রেখেই পেস্ট করলে চলবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে 2 চামচ পরিমাণে জল দিয়েও মুড়িটা গ্রাইন্ড করে নিতে পারেন। নিয়ে নিলাম একটা পাত্রে মুড়ির পেস্টটা, তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটা। এবারে বাইন্ডিংয়ের জন্য দেব 3 চামচ পরিমাণে বেসন আর দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়ে বাইন্ডিংটা করেছি, আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন। এবারে দিলাম কুচনো পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এবারে দেব কুচনো কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতা কুচি। দিতে হবে স্বাদ অনুসারে নুনটা একটু বুঝেই দিতে হবে, কেননা মুড়ির মধ্যে একটা নোনতা ভাব থাকে। এবারে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। মুড়ির মিশ্রণটা একবারে রেডি হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। এবারে কড়াইতে আগে থেকেই তেল খুব ভালোভাবে গরম করে রেখেছি। এবারে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়ার উপরটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা ভাব থেকে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই রকম নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পকোড়াগুলো 2 পিঠই খুব ভালোভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। পকোড়ার 2 পিঠই খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে পকোড়াগুলো তুলে নেব। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমরা মশলা মুড়ি খেয়েছি, ঝাল মুড়ি খেয়েছি, কিন্তু মুড়ি দিয়েও যে এত সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি পকোড়া তৈরি করা যায়, না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না। উপর থেকেও মুচমুচে ক্রিস্পি আর ভিতর থেকেও মুচমুচে ক্রিস্পি, আর আওয়াজ শুনলেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। একঘেয়ে চপ সিঙ্গারা না খেয়ে এইভাবে মুড়ির পকোড়া তৈরি করে 1 কাপ চায়ের সাথে অথবা টমেটো কেচাপের সঙ্গে এনজয় করতে পারেন। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।